নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সবাই দেখে নিয়েছেন, কিন্তু যে বিষয় তথ্য নিয়ে আমি কথা বলবো, সনাতন ধর্মেও এখন কি বিপন্ন। যদি বলেন কেন বলছি, এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে আমরা সনাতন ধর্মকে নিয়ে কোনো কথা বলার অধিকার পাবো না, এবং সনাতন ধর্মকে আপনারা যে অবহেলা অঘৃণা করবেন সেই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে এসেছি। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আগামী দিনে আপনাদের কাছে জোড়হাত করে একটু আশীর্বাদ চাচ্ছি, একটু আশীর্বাদ করবেন। যাই হোক, দেখুন সনাতন ধর্মকে নিয়ে যে অত্যাচার অনাচার হয়েছে দীর্ঘদিনে, এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে যে একটা কথা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, সেই কথাটা হুমায়ুন কবির বলেছিল, তার জ্বলন্ত প্রমাণ দেওয়ার জন্য আমি এসেছি। এবং মিঠুন চক্রবর্তী সেই কথাটাকে রিপিট করেছিল বলে তার প্রতি এই বজ্রঘাতটা আসলো। আমরাও সহ্য করব না সনাতন ধর্মে। যাই হোক, এই আহমকরা ওয়াজ মাহফিলের নামে যে বিবৃতি জানাচ্ছে, তাই নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি। তাহলে ভিডিওটা দেখুন, যেতে যেতে দেখতে দেখতে আপনাদের সঙ্গে অনেক কথা হবে। তাহলে দেখুন ভিডিওটা। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো। বাড়াবাড়ি করে দুই বিধায়কের প্রকাশ্যই বলছে, আপনাদের ক্যামেরায় বলছি, যদি সংযত আচরণ না করে আমাদের ধৈর্যের বাদ যেদিন ভাঙবে সেদিন এদের বিধায়করা ইঁদুর গর্ত যেমন তাড়া করলে গর্তে ঢুকে, তেমনি গর্তে ঢুকিয়ে দেবো। যদি এই হুমায়ুন কবির যে বক্তব্যটা দিয়েছে আপনারা শুনে নিয়েছেন, কিন্তু বাংলার জনগণের কাছে না, পৃথিবীর জনগণের কাছে প্রশ্ন, যে উনি যে কথাগুলো বলেছে তার প্রতিবাদ স্বরূপ যদি কোনো কথা বলা হয়, সেটা কি সনাতন ধর্মের একটা অপরাধ? না, অপরাধ নয়, কারণ আমরাও থেমে থাকবো না। যাই হোক, ওয়াজ মাহফিলে গিয়ে কিছু কিছু হুজুররা আছে যে বক্তব্যগুলো দেয়, সেই হুজুরকে বক্তব্যগুলো শুনিয়ে দিচ্ছি, এবং রাজনীতির দলের মুখপাত্ররা যে বক্তব্য দেয় সেই বক্তব্যগুলো শুনিয়ে দিচ্ছি। শোনার পরে আপনারা বিবেচনা করবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যদি সনাতন ধর্মের প্রতি যদি কোনো ভালোবাসা আপনাদের থেকে থাকে, তাহলে আমার এই ভিডিওটা লাইভ শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এবং ইউটিউবের চ্যানেল ডোন্ট কেয়ার, সবাইকে শেয়ার করে দিন, ভিডিওটা দেখতে সুযোগ করে দিন। এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হলো না। পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে এতগুলো মুসলমান এমএলএ এমপি আছে, এদের মুখে কুলুপ এঁটে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বেলডাঙ্গায়। হ্যাঁ হুজুর, আপনাকেই বলছি, আপনি যে কথাটা বলেছেন যে এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী কেন অ্যারেস্ট হলো না, আমারও একই প্রশ্ন, যে হুমায়ুন কবিরের বক্তব্যটা কি আপনি শুনতে পাননি? কারণ উনি মুসলমান আর মিঠুন চক্রবর্তী হিন্দু, সেই নিয়ে আপনি কথা বলছেন। আপনি মুসলমানের নামে একটা কলঙ্ক, কারণ মুসলমানের ধর্ম কি সেটাও আপনি জানেন না, মুসলমানের বাংলাটা কি সেটাও আপনি জানেন না, মুসলমানের নীতি কারণ কি সেটাও আপনি জানেন না। মুসলমান ধর্ম মানে, মুসলমানের বাংলা মানে শান্তি। সেই শান্তির জায়গায় এসে ওয়াজ মাহফিলি এই সমস্ত ভুংবাং কথা বন্ধ করুন। সনাতনীরা এখনও বেঁচে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই কথার উত্তর আমি দিয়ে দিলাম। লম্বে মিঠুন চক্রবর্তীর উচিত কান ধরে ক্ষমা চাওয়া। চক্রবর্তী শুধরে যান সময় থাকতে, নোংরামি বন্ধ কর। যতটা অধিকার মিঠুন চক্রবর্তী বা নরেন্দ্র মোদীর আছে, ঠিক ততটাই অধিকার একটা বাংলার মুসলমানের। আপনি যেটা বললেন বুঝলাম,
কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো অধিকার নেই। আপনি যে মুসলমানের কথা বলছেন, মুসলমানের অধিকার আছে, তাহলে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছিল আপনি কেন প্রতিবাদ জানান নেই? সেইখানে দাঁড়িয়ে ভোটের রাজনীতি এটা বন্ধ করতে হবে আপনার। আর আপনিও শুধরে যান, যেহেতু সনাতন ধর্মকে নিয়ে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা ঠিক না। কারণ আপনি যে দলদাস চটিচাটা আপনার কথার মধ্যে পাওয়া গেল। চলেন আর এক হুজুরের বক্তব্য শুনে আছি, ওনাকে তো উত্তরটা দিতে হবে, তাহলে চলেন শোনা যাক। মিঠুন চক্রবর্তী নাম শুনেছেন? মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে, ওই সেই মিঠুন চক্রবর্তী। এই মিঠুন চক্রবর্তী এ আবার বেটা এত বড় বিয়াদব, কিছুদিন আগে মন্তব্য করেছে যে মুর্শিদাবাদের 70% মুসলিম বসবাস করে, 30% তোকে বলছি আমি, মিঠুন চক্রবর্তী বিয়াদব, আর তোর কি আদব? তোর কি দত্তপুকুরে বাড়ি আছে? জানি আমি যে ওয়াজ মাহফিলের নামে যে সমস্ত ভুংবাং কথা বলছিস, কোনো হাদিস কোরআনে এটা কি আছে যে তুই যে কথাগুলো বলছিস সেই কথাটা কোনো সত্যতা আছে কিনা? হুমায়ুন কবির যে কথাটা বলেছিল সেই কথা রিপিট করেছে মিঠুন চক্রবর্তী। যখন হুমায়ুন কবির এই কথাটা বললো সেখানে তোর কোনো প্রতিবাদ থাকলো না। তোকে উদ্দেশ্য করে বলছি, আমি নাম বলতে যাচ্ছি না, আমার ভিডিওর মধ্যে হয়তো বুঝে নিয়েছিস। তোকে একদিন ফোন করেছিলাম, সনাতন ধর্মের পিণ্ডি কেন চটকাস? তোদের হাদিস কোরআনে আছে কি অন্য সহযোগিতা, অন্য জাতির প্রতি এই সমস্ত আদর্শ নীতি? কারণ কোথায় পেয়েছিস? শুধরে যা তুই। যে কথাগুলো বলছিস সনাতন ধর্মে, ওয়াজ মাহফিলে গিয়ে আমাদের সনাতন ধর্মকে নিয়ে কেন পিণ্ডি চটকার? তোর পিণ্ডি কি আমরা চটকিয়েছি? আমরা চটকাইনি, কারণ আমরা সনাতন ধর্মকে বিশ্বাস করি, মানুষকে ভালোবাসার শিক্ষা দেয় সনাতন ধর্মে। অন্য জাতিকে এবং অন্য সহযোগী থেকে তারা যে ধর্ম আচরণ করে তাকে শ্রদ্ধা বিশ্বাস করি। যাই হোক, এই সমস্ত অপদার্থদের আগামী দিনে কোনো উত্তর দেবেন কিনা, এটা আসলে সত্যিকার মুসলমান না, কারণ এটা জিয়াদি। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও প্রশ্ন করে যাই, সনাতন ধর্ম কি বিপন্ন হয়ে গেল? তাহলে ভারতবর্ষে কত রাজনীতি দল সনাতন ধর্মের প্রতি কেউ কোনো কথা বলে না। যাই হোক, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার। Madam, when sorry.